তিনি বিশেষ করে আমাদেরকে সহযোগী করেছেন, আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের সংগ্রামী নেত্রী, যিনি আপসহীন নেত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদ দূর করার জন্য যিনি জেল খেটেছেন, যার উপর অনেক অত্যাচার হয়েছে, তার সমাধি এখানে। তিনি আজকে এখানে শুয়ে আছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তিনিও কিন্তু এখানে শুয়ে আছেন। তারও স্বপ্ন ছিল গণতন্ত্র উত্তরণের জন্য, যেটা তিনি করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে ফ্যাসিস্ট সরকারের আগমনে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এখানে আমাদের মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মহিলারা সব সময় কেউ ভিতর থেকে, কেউ বাইরে থেকে, কেউ রাজপথে বিভিন্নভাবে তারা কাজ করে গেছে। যে কাজের জন্য আজকে তারা মানে বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে এমপি হয়েছে, অনেকে হয়তো আসতে পারেন না, কিন্তু তারপরে তাদের জন্য দরজা খোলা। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, আমরা তাকে ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি আজকে বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। সেই চেষ্টায় এবং নারী ক্ষমতায়ন, শিশুদের জন্য কাজ করা, বিভিন্ন শ্রম অধিকার, শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন অধিকারের ক্ষেত্রে তিনি একাধারে কাজ করে যাচ্ছেন। তার পরিকল্পনা অনেক। সেই পরিকল্পনায় তিনি বিশেষ করে আমাদেরকে সহযোগী করেছেন, আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে আমরা এখানে এসেছি, আমাদের অবশ্যই আমরা আবেগে আপ্লুত। বিশেষ করে এখানে আমাদের 2 নেতা নেত্রী শুয়ে আছে, সেই কারণে কাজেই আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। এবং এই দিনে যেন আজকে আমরা বলতে পারি আমরা থাকব, আমরা আছি, আমরা থাকব, আমরা কাজ করে যাব। বাংলাদেশের নারী সমাজ হলো সমাজের ভিত্তি। সেই ভিত্তি এই নারী উন্নয়নের মধ্য দিয়ে, নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলবে।